হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আমরা যে চক্রবৃদ্ধি সুদের ক্লাসগুলো শুরু করেছিলাম এবং 3টে ক্লাস হয়ে গেছিলো এবং কিছু অঙ্ক হয়ে গেছিলো। আজকে নেক্সট অঙ্কগুলো শুরু করা যাক, কি আছে দেখা যাক। আগে আমরা 11 পর্যন্ত করেছিলাম, আজকে 12 থেকে করবো। 12 থেকে কী বলছে, বার্ষিক 9% সরল সুদে সুদের হারে কিছু টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর 129.60 টাকা হলে এই টাকার পরিমাণ হিসাব করি। আগের অঙ্কগুলো কি ছিল, তোমার সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য বার করতে বলছিল। এখানে পার্থক্যটা দিয়ে দিচ্ছে, কিন্তু এবার টাকাটা বার করতে বলছে, উল্টোটা করতে বলেছে। তাহলে দেখা যাক কীভাবে করা যায়। চক্রবৃদ্ধি সুদের 12 অঙ্কটা কি বলছে দেখা যাক। যেরকম বলেছি সেরকম আমরা লিখবো। তা সরল সুদের অন্তর বলেছে এবং কিছু টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। আমরা এবার কি করবো, চক্রবৃদ্ধি সুদ একা বার করবো, সরল সুদে বার করবো। সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের ডিফারেন্স করলে যেটা হয় সেটা বার করবো। এবার ধরি এখানে তো পিটা আমার দাঁড়ান, এখানে আটটা বলে দিয়েছে তোমার, আটটা বলে দিয়েছে 9% এবং টিটা বলে দিয়েছে 2%। তাহলে এখানে পিটা নেই এবং তোমার অন্তরটা বলেছে ফিরে, ডাইরেক্টলি তোমার ফিরে আইটাও বলেনি। তাহলে দুটো মিসিং আছে, তাহলে আমার একটাকে ধরতে হবে, সেখান থেকে ধরে আমাকে করতে হবে। এটা একটা পদ্ধতি, আর একটা পদ্ধতি আছে সেটাকে আমি পরে বলছি। এটাকে যেটা নর্মালি হয়ে থাকে সেটাকে আমি তোমাদের দেখাচ্ছি। ধরি আসল আসল টাকা হয় এক্স টাকা, মানে যেটাকে পি সেটাকে আমি ধরলাম, পিটাকে আমি এখানে ধরলাম এক্স। ঠিক আছে, তাহলে ধরলাম। তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদ বার করবো। অতএব চক্রবৃদ্ধি সুদ হবে চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা যেটা আমরা জানি, I is equal to P into P second bracket into 1 plus R by 100 T minus 1, যেটা আমরা ফর্মুলা জানি। তাহলে এখানে পিটাকে x ধরবো, সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস আরটা হচ্ছে তোমার 9 বাই 100, টিটা হচ্ছে 2 মাইনাস 1। তাহলে এখানে x, এটাকে করলে, এটাকে লসাগু করলে কত হচ্ছে, এটাকে করলে তোমার হচ্ছে 100 নিচে আসছে আর 109 হবে। 109 মাইনাস 1 এটা হবে সমান সমান তোমার এটাকে ফিরে x, এটাকে করলে কত হচ্ছে, এটা টিটা হচ্ছে না, এটা তোমার এখানে হয়েছে, এটা সময় সময় কি ছিল মাইনাস, এটা ছিল -1 হবে যেরকম ছিল, তাই তো। এবার এটাকে, এটা যেহেতু সেকেন্ড ব্র্যাকেটে আছে, এটাকে সেকেন্ড ব্র্যাকেটে, এটা দুবার মানে কি দুবার গুণ আছে, 109 দুবার লিখবো, 109 বাই 100 মাইনাস 1। তাই তো, এই পর্যন্ত ঠিক আছে, এই পর্যন্ত টুকে নাও। এবার এই পর্যন্ত টুকে নাও, আমরা ওপরটা মুছছি। তো এটা করলে কত পাচ্ছি, এক্স, এটাকে 109 গুণ করলে কত হচ্ছে সেটাকে দেখবো। 109 গুণ করলে তোমার হচ্ছে 9 9 81, 9 0 0 0 9 0 1 1 8 9 9 18, এটা হচ্ছে 11881। তাহলে এটা হচ্ছে 11881 বাই, এটাকে গুণ করলে তোমার হচ্ছে 10,000 হয়ে যাচ্ছে, 4টে শূন্য, 10,000 মাইনাস 1 ইজ ইকুয়াল টু এক্স ইন্টু, এটাকে লসাগু করলে 10,000 হচ্ছে, এটাকে ভাগ করলে সেটা কেটে গিয়ে ওটাই থাকবে 11881 মাইনাস এটা দিয়ে এটা ভাগ করলে সেই 10,000 হবে, আর 10,000 একের সাথে গুণ করলে 10,000 হবে, তাই তো। এটা হচ্ছে, এর থেকে বিয়োগ দিলে কত হচ্ছে তোমার, 11,000 থেকে 10,000 বাদ দিলে তো তোমার হচ্ছে 1,881 বাই, এটা তোমার 10,000। এটা তোমার চক্রবৃদ্ধি সুদ আমরা পেলাম। তাহলে এটা আমরা চক্রবৃদ্ধি সুদ পেলাম এবং আসলে সরল সুদ বার করবো, সেটাকেও দেখা যায়। তো এটাকে আমার সাইডে লিখে রাখি, চক্রবৃদ্ধি সুদ হিসেবে আমরা এদিকে লিখে রাখছি, এক্স ইন্টু 1881 বাই 10
1000 এটা হয়েছে। এবার আমরা সরল সুদ বার করব। আমাদের সরল সুদ হয় সরল সুদ হয়, সরল সুদ বার করবো কি, সরল সুদের ফর্মুলা জানি I = PRT বাই 100, তাই তো, PRT বাই 100। তা পিটা আমরা ধরেছি x, তাই x লিখবো ইন্টু r সমান 9 আর টিটা হচ্ছে 2/100, তাই তো। এটা করলে কত হচ্ছে, 9 দুগুণে ধরে নাও 18, 9 দুগুণে 18 x/100, তাহলে এটা হচ্ছে তোমার সরল সুদ। তাহলে এদের দুজনের অন্তর আমরা বলে দিয়েছি, অন্তরটা তোমার বলে দিয়েছি এখানে, দুজনের অন্তর বলে দিয়েছি এখানে 129.60, তাই তো, 61.60 টাকা, এটা হচ্ছে অন্তর বলেছে, তাই তো। তা চক্রবৃদ্ধি সুদ আর এটা সরল সুদ পেলাম, তুমি বলো আগে চক্রবৃদ্ধি সুদ বেশি হবে না সরল সুদ বেশি হবে? চক্রবৃদ্ধি সুদ বেশি হবে, তাহলে চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদ বাদ দিলে সমান সমান এটাই হবে, সেটাই বলে দিয়েছে না, এটা বলে দিয়েছে, এদের অন্তর বলেছে, তাহলে কি এদের ডিফারেন্সটা ওটা, তাহলে আমরা বলতে পারি এটা চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর হচ্ছে এটা। তাহলে আমরা কি হবে, আমরা চক্রবৃদ্ধি সুদ এটা পেয়েছি আর সরল সুদ এটা বার করেছি, তাহলে ওটা থেকে এটা মাইনাস করে আমরা শর্তানুসারে করে এটা করতে পারি। তাহলে আমরা লিখবো এটা, এখান থেকে x এর মানটা কিভাবে বার করছে, শর্তানুসারে কি করব, এটা তোমার চক্রবৃদ্ধি সুদ থেকে আমরা চক্রবৃদ্ধি সুদটা কত হচ্ছে x * 188.1 এটা মাইনাস এটা সরল সুদ এটা, তাহলে 18x - 100, তাই তো। এইটা সমান আমরা কি করব, যে টাকাটা আছে শর্তানুসারে এটা সমান আমরা লিখব 129.60, বুঝতে পেরেছো। এটার অন্তর হচ্ছে এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আর এটা হচ্ছে সরল সুদ, তাহলে এই দুটোর অন্তর হচ্ছে এটা। তাহলে এখান থেকে আমরা ইকুয়েশন করে মানটা x এর মানটা বার করার চেষ্টা করব, দেখা যাক। তাহলে এটাকে দেখো, বা এটা x মানে কি, x টা উপরের সাথে গুণ হয়ে আছে, তাই তো, 1881 x হয়ে আছে, এর সাথে উপরে গুণ হয়ে আছে মানে উপরে গুণ হয়ে আছে, তাহলে 10,000 মাইনাস 18x/100 সমান এটাকে লিখে এই সাইডে 129.60, তাহলে বা এটাকে লসাগু করলে সেই 10,000 লসাগু হচ্ছে, তাই তো। এটা পড়ছে 118 না 118 না 188.1 x মাইনাস এটাতে করলে তোমার দুটো শূন্য কেটে যায় মানে 100 থাকছে, 100 সাথে গুণ করলে হচ্ছে এটা হচ্ছে, তাই তো। এটা দিয়ে ভাগ করলে দুটো শূন্য কেটে যায় মানে 100 থাকছে, 100টা যদি আর 18 সাথে গুণ করলে 1800 হচ্ছে, আর x যেরকম থাকবে, এবার এটার সাথে এটা গুণ করবো, যেটা যেরকম থাকবে পারে সমান চিহ্নের পারে হয়েছে, বা 1881 থেকে 1800 বাদ দিলে হচ্ছে শুধুমাত্র 81 পড়ে থাকে, তাই তো। 1800 থেকে 81 থেকে শুধু 81 পড়ে থাকে, এটা হচ্ছে 10,000 = 129.60। এবার কোণাগুণি গুণ করো, এর নিচে কিছু নেই মানে 1 আছে, কোণাগুণি গুণ করলে এর পারে থেকে যাচ্ছে, এর পারে চলে যাচ্ছে, এরপরে হলে 81x, এটা সমান কত হচ্ছে 129.60, এর সাথে 10,000 গুণ হচ্ছে, তাই তো, এর সাথে 10,000 গুণ হচ্ছে, তাহলে x সমান কত হবে 129.60 ইন্টু 10,000 বাই 81, তাই তো, বাই 81 হয়েছে, ঠিক আছে। তাহলে এটাকে আমি যদি পয়েন্টটা তুলে নিয়ে আসতে যাই, তুলতে যাই, তাহলে এরপরে 1 আর দুটো শূন্য হবে, তাহলে দুটো শূন্য হচ্ছে, এই দুটো শূন্য আর দুটো শূন্য কেনা, তাহলে উপরে 100 থাকছে, তাহলে এটাকে আমি ফিরে উপরে লিখছি, এটাকে টুকে না তোমরা। তাহলে x = কি হলো 12960 ইন্টু 100 থাকছে, তাই তো, কেটে গিয়ে 100 থাকছে আর নিচে থাকছে তোমার 81, 81 থেকে ভাগ করলে কত হচ্ছে দেখি, দিয়ে ভাগ করলে 81 সাথে 81 এটা দিয়ে ভাগ করলে 81 মানে 81 নয় 12,960 81 দিয়ে ভাগ করছি, তাহলে 8 81 দোকানে তোমার হচ্ছে 8 × 16 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 81 খেয়ে তোমার এখানে দিচ্ছি আমি
81, তাহলে হচ্ছে তোমার 8 8 হচ্ছে, তাই তো 8 আর 8 আর 9 10 4 হচ্ছে 48, আর এখানে 6 9, 6 9 হলে তোমার এটা 1 এর সাথে কত গুণ করলে তোমার হচ্ছে 1 এর সাথে যদি 6 গুণ করি 6 6 আসছে 48, মিলে যাচ্ছে না? তাহলে এটা কত হচ্ছে 6 খাওয়ালে, তাই তো 6 খাওয়ালে এটা 48 মিলে যাচ্ছে। আর এখানে শূন্য শূন্য অবশ্যই এখানে, আর এখানে অবশ্যই দাও, তাহলে কত হচ্ছে 160 হচ্ছে, তাই তো 100, এটা দিয়ে শুধু এটা কেটেছি, মানে যদি এটা দিয়ে কাটি তাহলে এটা ভাগ হচ্ছে তোমার 160 করে হচ্ছে, তাই তো। তাহলে x সমান সমান কত হবে, 160 এর সাথে 100 গুণ করে দেবো, করে দিলে x এর মান বেরোবে, যেটা x সমান সমান আমাদের কি বার করতে হচ্ছে, আসল টাকা বার করতে হচ্ছে, আসল টাকা বেরিয়ে গেছে। অতএব x সমান সমান কত হবে, এর সাথে 100 গুণ করলে তোমার পেয়ে যাচ্ছি 16,000 টাকা, এটা হচ্ছে এত টাকা। অতএব আসল টাকা হবে কত, 16,000 টাকা, এত টাকা, বুঝতে পেরেছ? যেরকম বলেছে অন্তর বলেছে, মানে কি চক্রবৃদ্ধি সুদ বার করবো, সরল সুদ বার করবো, আমাদের এক্স যদি ধরি, তাহলে পিটাকে এক্স কেন ধরেছি, যেহেতু পি দেওয়া নেই আমার পিটাকে বার করতে হবে, সেই অনুযায়ী দুটো যদি ইকুয়েশন করি সেখান থেকে এক্স এর মান বার করতে হবে, সেই হিসাবে আমরা করতে পারি। হ্যাঁ, এটা একটা ধর্ম, বুঝতে পেরেছো? এটা তোমরা পরীক্ষাতে এটাই পরীক্ষা করবে, কিন্তু আমি আরেকটা শর্টকাট একটা টিপস আমি তোমাদের বলে দিতে চাই, সেটা দেখো, এটাকে আগে টুকে নাও। এবার একটা আমি শর্টকাট টিপস যদি আমি তোমাদের যদি ইউজ করো, যদি 2 নম্বরে যদি প্রশ্ন যদি এরকম দিয়ে থাকে, 2 নম্বরে অনেক সময় দিয়ে থাকে যে এটা অন্তর এত হলে এটা কী করে বার করবে, সেই সময় এত বড় একটা অঙ্ক করার থেকে এটা একটা টিপস হচ্ছে, যখন কোনো বছর অন্তর যখন বলে দেবে না চক্রবৃদ্ধি সুদ সরল সুদের অন্তর এত, এবং যদি বছরটা 2 বছর দেওয়া থাকে, তখন এই ফর্মুলাটা কাজে লাগে। এখানে বলেছে রেট অফ ইন্টারেস্ট কত বলেছে, আর সমান সমান বলেছে 9%, তাই তো, আর টাইমটা এখানে বলেছে 2। ভালো করে লক্ষ্য রাখবে, যে ফর্মুলাটা আমি ইউজ করছি শুধুমাত্র যদি টাইম 2 বছরের অন্তর যদি বলে থাকে তখন এটাকে ইউজ হবে। এর ফর্মুলাটা হচ্ছে, যদি আমরা সরল সুদ বার করি, সরল সুদের ইন্টারেস্টটা সরল সুদ ইন্টারেস্টটা বার করছি, সরল সুদ তোমার 9% করলে 2 বছরের একই পাবো, তা 9 দুগুণে কত 18% হয়ে যাবে, তাই তো। প্রতি বছরে 9% করে 2 বছরে কত 8%, যদি কোনো টাকার উপরে একবারে যদি আমি 18% করি, তাহলে 2 বছরের সুদ আমি পেয়ে যাচ্ছি, তাই তো। তখন এই টাইমে একবারই হয়ে যাবে, ধরো নাও আমি 100 টাকার উপরে 5% করে প্রতি বছর নিই, তাহলে কত পাবো 5 টাকা করে পাবো। তাহলে আমি যদি একেবারে করি 100 টাকার উপরে 5 মানে 10% করে সেই 10 টাকা পেয়ে যাচ্ছি না, একবারে পেয়ে যাচ্ছি, তাই তো। তাহলে 5 টাকা এটাকে এর সাথে 2 গুণ করতে হবে, তবে 10 হচ্ছে, দুটো টাইমটা গুণ করছে, কিন্তু এটাকে একবারে আমি এটাকে এক্স মানে ইন্টারেস্ট সুদের সাথে আমি টাইমটাকে গুণ করেছি। যদি আমি সরল সুদ বার করি, তাহলে সরল সুদ সিম্পল ইন্টারেস্ট 9% করে 2 বছর কত হবে 18% হয়েছে। সিম্পল ইন্টারেস্ট এটা পেলাম। এবার কম্পাউন্ড ইন্টারেস্টটা বেরোবে এইভাবে, কম্পাউন্ড ইন্টারেস্টটা কীভাবে বেরোবে, যে 9% আছে এটাকে কী করবো 9 + 9 করবা, 9 + 9 যোগ 9 × 9, যে ইন্টারেস্টটা বাই 100 করবো। এটা করলে কী পাবো, এটা হবে চক্রবৃদ্ধি সুদ, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ পাবো। 9 + 9 করলে কত হচ্ছে, 9 + 9 করতে তোমার হচ্ছে 18 যোগ 9 9 কত হচ্ছে 81/100 ইকুয়াল টু, এটাকে যদি আমি সরল করি 100 নিচে আসছে, এটা 1 দিয়ে এর নিচে কি কিছু নেই 1 আছে, 1 দিয়ে যদি এটাকে ভাগ করি 100 হচ্ছে, সেই 100কে 18 সাথে গুণ করলে কত হচ্ছে 1800, তাই তো, যোগ এটা সাথে এটা ভাগ করলে কত হচ্ছে, এটা দিয়ে এটা ভাগ করলে তোমার পেয়ে যাচ্ছি আমি কেটে যাচ্ছে, এটা দিয়ে ভাগ করলে কেটে গেলে সেই 1 গুণ করলে 81 হচ্ছে, তাহলে এটাকে পাচ্ছি আমি তোমার কত 1881/100 এটা পাচ্ছি। এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। হ্যাঁ, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এটাকে যদি ভাগ করি তাহলে কত হচ্ছে 18 পয়েন্ট, এটা 18.81 হচ্ছে কি 18.81 হচ্ছে তোমার কি 18.81 হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এবার দেখো 2 বছরের সরল সুদ এটা আর চক্রবৃদ্ধি সুদ এটা, তাহলে এদের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর কত হচ্ছে, এটা পাচ্ছি, ভালো করে বুঝবে, এখানে ভালো করে বুঝবে যে জিনিসটা, ফর্মুলাটা অবশ্যই তোমার টুকে নেবে, যে ফর্মুলাটা হচ্ছে যে রেট অফ ইন্টারেস্ট একবার যোগ হবে প্লাস সেটাকে গুণ হবে করে, এরকম ইকুয়েশন করে আমরা বললাম, এটা পেলাম, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এদের দুজনের অন্তর কি, এদের দুজনের অন্তর হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট, কত হচ্ছে কম্পাউন্ড 18.81 আর বিয়োগ 18, তাই তো, করলে কত পাচ্ছি 0.81, এটা হচ্ছে এক্সট্রা সুদ,
এইটা হচ্ছে চক্রবৃদ্ধি এক্সট্রা সুদ, আর সেই অন্তরটা আমার বলে দিয়েছে, সেই অন্তরটা বলেছে আমার কত বলেছে 129 মানে এটা, তাহলে তাহলে এই পার্সেন্টেজটা এটা পার্সেন্টেজ অবশ্যই, হ্যাঁ সরল সুদে এটা পার্সেন্টেজ, তাহলে এত পার্সেন্টেজ সমান সমান এত, তাহলে 100% গুলো আমরা পি পাবো, বুঝে গেছো? এইভাবে করা যেতে পারে। তাহলে এটা এটা বুঝতে পেরেছো? ভালো করে বোঝো যে সিম্পল ইন্টারেস্টটা এটা হচ্ছে শর্টকাটে পদ্ধতিতে, তুমি যদি 2 নম্বর দিয়ে থাকে তাহলে এইভাবে করবে যে সিম্পল ইন্টারেস্ট 2 বছরের ক্ষেত্রে সবসময় বলছি টাইমটা যখন 2 বছর হবে তখন এটাকে ইউজ হয়। দেখো এখানে 2 বছরের জন্য হচ্ছে, 3 বছরে বললে এই ফর্মুলাটা ইউজ হবে না। সিম্পল ইন্টারেস্ট 2 বছরে বললে 18 হচ্ছে। সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে 3 বছর যাওয়া, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে যখন আমি কম্পাউন্ড ইন্টারেস্ট এইভাবে বার করবো তখন টাইমটা আমার 2 বছর হতে হবে, এটা হতে হবে। তাহলে এখানে আমি দিয়েছি 9 + 9 প্লাস 9 × 9/100, এটা ইকুয়েশন করে আমি পেলাম তোমার 18.81, এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে 2 বছরের সরল সুদ এটা, আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এটা, তাহলে চক্রবৃদ্ধি সুদ কত বেশি? 0.81 মানে 81%, 0.81% তোমার চক্রবৃদ্ধি সুদ বেশি। তাহলে এই বেশিটা কি কার থেকে? সরল সুদের থেকে। তা সেই সরল সুদের অন্তর, চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদের অন্তর এটা, তাহলে এই পার্সেন্টেজের সমান এটা, তাই তো? এই পার্সেন্টেজের সমান এটা, তাহলে এটা আমি বলতে পারি 0.8 তাহলে এইটাকে আমরা সমান সমান বলতে পারি, এটা সমান সমান বলতে পারি 0.81% সমান সমান 129/0.6, তাই তো? এটা হচ্ছে, তাহলে 1 হলে কত হবে? 1 হলে তোমার কত হচ্ছে 0.260, আর তোমার এটা কি বার করছি 100%, 100% বার করলে এটা 100 গুণ হয়ে যাবে, ইন্টু 100 হয়েছে। এটাকে দেখো এই পয়েন্ট, এই দুটোর পরে পয়েন্ট, এই দুটোর পরে আমাদের কেটে যাবে, উঠে যাবে, তাহলে উপর কি থাকছে 12, এটাকে কাটলে আমরা কত পেয়েছিলাম? এটাকে দিয়ে আমরা কাটলে পেয়েছিলাম 60, তাই তো? এটা সমান সমান কত হচ্ছে, বুঝতে পেরেছো? এটা পেলাম না, এটা উত্তর পেয়েছিলাম আগেরটা, বুঝে গেছো? এটাই তো পেয়েছিলাম। তাহলে এটা হচ্ছে 100% করলে আমরা কি পিটা পাবো, 100% করলে আমরা পি আসলটা পাবো, বুঝেছো? এটা হচ্ছে 100% করলে আমরা পিটা পেয়ে, বুঝতে পেরেছো তো? এখানে এইভাবে আমরা সরল সুদটা আমরা মানে ডাইরেক্ট এইভাবে শর্টকাটে আমরা ওই যে ইকুয়েশন করে এক্স শর্টকাটে না করে এইভাবে আমরা করতে পারি, বুঝে গেছো? যদি শর্ট কোশ্চেন 2 নম্বর দিয়ে থাকে, যদি অন্তর দিয়ে থাকে, এইভাবে অবশ্যই করো। 2 বছর যদি দেওয়া থাকে এইভাবে অবশ্যই করো, ঠিক আছে? নেক্সট অঙ্কটা কি আছে দেখবো। নেক্সট অঙ্কটা কি বলছে? নেক্সট অঙ্কটা, এটা 12টা ছিল, পরে 13টা বলছে যদি বার্ষিক 10% হারে কিছু টাকা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর 930 টাকা হয়, তবে টাকার পরিমাণ কত হিসাব করে দেবে। এখানে 3 বছর বলেছে, 3 বছর যখন বলবে না তখন তোমাদের যদি শর্ট কোশ্চেন দেয়, যদি এরকম দেয় না 2 বছরে দেবে, আর 2 বছর দিলে তোমরা শর্ট কোশ্চেন 2 নম্বরের জন্য এরকম ভাবে ইউজ করো, বুঝেছো? যখন 3 বছরে দেবে সেটা কিন্তু বড় হয়ে যাবে, সেই জন্য শর্ট কোশ্চেন যদি দেয় বড় কোশ্চেনই দেবে। তো শর্ট কোশ্চেন যদি দেয় যে 2 বছরের অন্তর এত, তখন তুমি যে বড় লেন্থি করে 2 নম্বরের জন্য অত বড় করার দরকার নেই, তখন এই শর্টকাট ট্রিকটা ইউজ করতে পারে যে সরল সুদ 2 বছর হয় এত, আর চক্রবৃদ্ধি সুদ হয় 2 বছর এত, তার দুটোর মধ্যে অন্তর কি হচ্ছে 0.81, এটা হচ্ছে বেশি। তাহলে এত পার্সেন্টেজ যদি এত টাকা, যেটা অন্তর, এদের অন্তর মানে কি? অন্তর পেয়েছিলাম এত পার্সেন্টেজ, তাহলে এটা সমস্যা এত হয়, তাহলে 1% কত আর 100% কত করলে আমরা আসলটা পেয়ে যাবো। 100% মানে সেটাই আসলটা আমরা পেয়ে যাবো, হয়েছে? এবার দেখো আমরা 3-এরটা করবো, 3-এরটা আমরা এই 3-এরটা 13টা করবো, দেখি 13টা কি বলেছে। এবার 13টা বলেছে 3 বছর, 13টা বলেছে তোমার 3 বছর, তাই তো? 13টা তোমার 3 বছরে বলেছে, আর অঙ্কটা সেমই জিনিস। যেখানে যেখানে বলে দিয়েছে 8টা বলে দিয়েছে 10%, 8টা হচ্ছে 10%, এবং টিটা হচ্ছে তোমার 3 বছর, 3 বছর, এবং অন্তর বলে দিয়েছে, অন্তর তোমার বলেছে 930 টাকা, 930 টাকা, হয়েছে? এটুকুই আমার বলেছে আমাকে, তাহলে আসলটা বার করতে বলেছে, হয়েছে? আসলটা বার করতে, এবার যেরকম আমরা ফর্মুলায় ধরেছিলাম, তাহলে আমরা পিটাকে সমান সমান এক্স ধরবো, তা ধরি আসল টাকা হয় এক্স, হয়েছে? আসল টাকা হয় এক্স, এটা হয়েছে। এবারে এই নিয়ে আমি চক্রবৃদ্ধি সুদ বার করবো, অতএব চক্রবৃদ্ধি সুদ হয় চক্রবৃদ্ধি
সুদ সুদ হবে চক্রবৃদ্ধি সুদ হবে, তাহলে আমরা কি জানি চক্রবৃদ্ধি সুদ সমান সমান কি জানি, এইচ সমান সমান পি থার্ড সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস আর বাই 100 ইন্টু টি, তাহলে পাওয়ার টি মাইনাস মাইনাস কি 1 এটা, তাই তো পিটা আমরা এক্স ধরেছি, এক্স ধরে রাখলাম, এটাকে করলে কত হচ্ছে 1 প্লাস আরটা হচ্ছে তোমার 10 বাই 100, টিটা হচ্ছে তোমার 3 বছর, তা 3 লেখো মাইনাস 1, যেরকম এবার যেরকম নর্মালি যেরকম হয়, এটাকে করলে লসাগু করলে তোমার হচ্ছে 100 আর 100 100 প্লাস 10 হবে, মানে 110 হয়ে যাবে, 110 হয়ে যাবে। এটাকে অবশ্যই তোমরা বুঝে থাকবে যেটা কীভাবে হচ্ছে 1 প্লাস 10 বাই 100, এটা করলে কী হবে 10, এটা 100, আর এটা করলে উপরে 100 যাবে প্লাস 10 হবে, যেটাকে আমি ডাইরেক্ট এখানে লিখে দিচ্ছি, বুঝতে পেরেছো? তাহলে এটা হচ্ছে 3 মাইনাস এর বর্গ হচ্ছে 3, এটা থাকছে যেরকম আগে যেরকম অঙ্কটা আমরা করেছি সেরকম সেমভাবে অঙ্কটা করে আছি দেখো। তাহলে এটাকে আমরা করলে কীভাবে এক্স ইন্টু এটাকে আমরা 3 বার লিখতে পারি 110 বাই 100 ইন্টু 110 বাই 100 ইন্টু 110 বাই 100, তাই তো? এটাই করলাম, মাইনাস 1 আছে, তাহলে দেখো একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, তাহলে উপরে 3টে 11 থাকছে, আর 11 11 11 11 গুণ করলে 121 হয়, আর 11 যদি আমি গুণ করি 1 2 1 1 2 1 কত পাচ্ছি 1 3 3 1, 1331 টাকা, 1331 টাকা হচ্ছে, তাহলে সমান সমান এক্স ইন্টু উপরে হচ্ছে 1331 টাকা বাই এপারে কত হচ্ছে 3টে 10-এর গুণ, তা 3টে 10-এর গুণ করলে 1000 হচ্ছে মাইনাস 1, এটা হচ্ছে। এটাকে তোমরা উপরটা ঠুকে না, আমি এটাকে উপর থেকে উপরের দিকে নিয়ে যাবো, দেখা যাক। তাহলে এটাকে আমি করলে এক্স, এটা যেরকম আছে 1331 1331 বাই 1000 মাইনাস 1, এটাকে ফিরে আবার লসাগু করলে কি হচ্ছে, এটাকে লসাগু ভগ্নাংশ যেহেতু আছে এটাকে লসাগু করলে সেই 1000ই হচ্ছে, এটাকে লসাগু করলে সেই 1000ই হচ্ছে নিচে, এটা দিয়ে ভাগ করলে কেটে গেল, কেটে গেলে 1 থাকলো, সেটাকে আবার 1কে উপরের সাথে গুণ করলে 1331 থাকছে, এটা এর নিচে কিছু মানে 1 আছে, 1 দিয়ে 1000 ভাগ করলে 1000 হয়, আর 1000 1 সাথে গুণ করলে সেই 1000ই হচ্ছে, নর্মালি লসাগু যেরকম ভাবে হয়। তাহলে এগুলো তোমার জানতে হবে। তাহলে এবার 1300 থেকে তোমার 1000 যদি বাদ দিতে, 1331 থেকে 1000 বাদ দিলে 331 থাকছে, x3 বাই 1000 হচ্ছে, এটা তোমার থাকছে, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদটা আমরা আগে লিখে রাখি, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ 331 বাই 1000, এটা হচ্ছে তোমার চক্রবৃদ্ধি সুদ। এবার আমরা সরল সুদ বার করবো যেভাবে বার করছিলাম, এটাকে টুকে না তোমরা। এবার আমরা সরল সুদ বার করবো। সরল সুদটা কি বলছে, সরল সুদে আমরা জানি সরল, এবার সরল সুদ হয়, সরল সুদ কি হবে, সরল সুদ সমান জানি I ইকুয়াল টু পি আর টি বাই 100, তাই তো? পি আর টি বাই 100, তাই যেখানে যদি আমি টিটা যদি আমি পিটা আমি এক্স জানি, আর আরটা হচ্ছে 10 আর টিটা হচ্ছে 3 বাই 100, তাই তো? 3 বাই 100, তা করলে কত হচ্ছে 30x বাই 100, তাই তো? এটা হচ্ছে সরল সুদ, এটা হচ্ছে সরল সুদ, আর ওটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, ওটা থেকে মাইনাস, যেটা আগের বারেই করলাম, সেটাকে টুকে না তোমরা। তাহলে এটা কারণ যদি আমরা করি তাহলে অন্তর বার করতে হলে এবার কি করতে হবে, শর্তানুসারে করবো, শর্তানুসারে কি করবো, শর্তানুসারে এটা আমরা করবো কিভাবে, তাহলে x ইন্টু 331 বাই 1000 যেটা ছিল চক্রবৃদ্ধি সুদ, মাইনাস এটা হচ্ছে 30x বাই 100, এটা সমান সমান কি পাবো, অন্তর বলে যেটা সমান সমান বলে 300 না 930 টাকা। তাহলে এটা সমান সমান তাহলে এবার ইকুয়েশন করি, তাহলে বা এটা সঙ্গে করলে কি যে 331x বাই এটা যেরকম আছে 1000 মাইনাস 30x বাই 100, তাই তো, ইকুয়াল টু 930, বা এটাকে যদি আমি লসাগু করি পাচ্ছি আমি সেই 1000ই পাবো, এটাকে যদি এটা দিয়ে ভাগ করে কি হবে, সেই কেটে গিয়ে 1 থাকবে, একটা যদি ওপরের সাথে গুণ করি সেই জিনিসটাই বসবে, 331x মাইনাস এটা দিয়ে ভাগ করলে কেটে গেলে 10 থাকছে, 10টাকে 300 সাথে 30 সাথে গুণ করলে কি হচ্ছে
300 হয়ে যাচ্ছে, 300x ইজ ইকুয়াল টু 930 হয়েছে। বা এবার কি করবো, এটা থেকে 331 থেকে যদি আমি 300 বাদ দিই তাহলে হচ্ছে 31x 31 বাই এখানে হচ্ছে 1000 থাকছে ইজ ইকুয়াল টু 930। বা এবার কোনাগুনি যদি আমি গুণ করি, এর সাথে গুণ হয়ে যাবে, এর নিচে কিছু মানে এটার সাথে এটা গুণ হবে, তাহলে এবার থাকছে 31x ইজ ইকুয়াল টু 930 গুণিতক 1000, তাই তো এটা থাকছে হয়েছে। এবার x সমান সমান আমি কী বার করবো, 930 যেরকম থাকছে এটা 930 ইন্টু 1000 বাই এখানে কি আছে 31টা গুণ ছিল, এবার এসে ভাগ হয়ে যাবে হয়েছে। এটা দিকে এটাকে করলে কি হচ্ছে দেখো, 31-এর সাথে 31-এর সাথে যদি আমি কত গুণ করি, 10 যদি 31-এর সাথে 31-এর সাথে যদি আমি 3 গুণ করি কত হচ্ছে, 31-এর সাথে 3 গুণ করলে 31-এর সাথে আমার 3 গুণ করলে তোমার পাচ্ছি আমি 3-কে 3 3-কে 9, এটা কাটলে তোমার হচ্ছে 30, তাই তো এটা দিয়ে কাটলে হচ্ছে 30, 31 দিয়ে কাটলে 3 আর একটা শূন্য যেরকম বসে গেল বলো, তাহলে 30 আর 1000 থাকছে। তাহলে x সমান সমান কত হচ্ছে, x সমান সমান এটাকে তোমার টুকে নিচ্ছ তো, তোমরা ভিডিওটা পজ করে অবশ্যই টুকে নিও, আমি হট করে মুছে দিচ্ছি, মানে টাইম এক্সট্রা যাওয়ার জন্য আমি তাড়াতাড়ি মুছে দিচ্ছি, তোমরা মানে অঙ্কটাকে ভিডিওটাকে পজ করে টুকে নিই হয়েছে। এবার আমরা এটাকে করব, তাহলে x সমান সমান কত পাচ্ছি, x সমান সমান পাচ্ছি ওপরে 30 ইন্টু কত আছে, 30 ইন্টু 1000 আছে, তাই তো 30 ইন্টু 1000 আছে, তাহলে এটা করলে কত পাচ্ছি, 30,000 পেয়ে যাচ্ছি, তাই তো 30 ইন্টু 1000, হ্যাঁ 30,000 পেয়ে যাচ্ছি। তাহলে এক্সটা আমরা কী দিলাম, আসল, অতএব আসল 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 টাকা আসল টাকা হয় কত, 30,000 টাকা, তাই তো এটা বুঝতে পেরেছো। ওই আগেরই মতন অঙ্কটা ছিল, দুটো অঙ্ক পরপর সেমই ছিল। এটা কিন্তু 3 বছরের ছিল, আগেরটা 2 বছরের ছিল। 2 বছরের যেহেতু ছিল সেই জন্য আমি একটা শর্টকাট পদ্ধতি দেখেছি, ওই অনুযায়ী যখন শর্ট কোশ্চেন দেবো ওই অনুযায়ী করো, আর বড় কোশ্চেন যদি দেবে না করা হয় করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু 3 বছরের দিলে ওই ফর্মুলা ওই অনুযায়ী হবে না, ঠিক আছে। এবার আমরা নেক্সট অঙ্কটা দেখবো, দেখা যাক কী আছে। এবার আমরা 14 অঙ্কটা দেখবো। 14 অঙ্কটা কি বলছে দেখো, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছরে 7%, দ্বিতীয় বছরে 8% হয়, তবে 6,000 টাকা 2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হয় লিখবো। এটাকে দুইভাবে করা যায়, আমি একটা যেটা প্রথমে তোমাকে 2 বছরের যে ফর্মুলা থাকে সেই অনুযায়ী চক্রবৃদ্ধি সুদ কীভাবে করবো সেই অনুযায়ী করাচ্ছি, তারপরে এমনি বেসিক হিসাবে করে দেবো। তাহলে যদি 2 বছরে প্রথম বছরে 7%, সেকেন্ড বছরে 8%, তাই তো এরকম যখন বলবে, আমি বলেছিলাম যে 2 বছর টাইম যদি 2 বছর থাকে, তাহলে চক্রবৃদ্ধি সুদের হার চক্রবৃদ্ধি সুদের হার 2 বছরে হবে, 2 বছরে হবে কি হবে দেখো, এই যে দুটো সুদ আছে না, এই দুটো সুদকে কি করবে, প্রথমবারে যোগ করবে, এটা হচ্ছে ফর্মুলা, যোগ ফিরে প্লাস, তারপরে এই দুটোকে গুণ বাই 100, এটাকে করলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদের হার, হ্যাঁ সুদের ভালো করে বলে সুদের হার বার করছি 2 বছরে, তো বার করলে কি হচ্ছে দেখো, এটা হচ্ছে 15 যোগ 56 57 বাই 100, এটাকে করলে কি হচ্ছে, লসাগু করলে 100 হচ্ছে, এর দিয়ে ভাগ করলে সেই 100ই থাকছে, 100কে 1500 সাথে গুণ করলে 1500 হয়ে যাচ্ছে, প্লাস এটা দিয়ে ভাগ করলে 100 কেটে যাচ্ছে, তাহলে 56 থাকছে, তাহলে এটা 1500 সাথে 56 গুণ করলে 1556 বাই 100, তাহলে এটা করলে 100টা ভাগ করলে 1556 দিয়ে দুটোর পয়েন্ট বসে যাবে, তাই তো এটা হচ্ছে পার্সেন্টেজ, এটা হচ্ছে 2 বছরে চক্রবৃদ্ধি সুদের হার, 2 বছরে কি এটা হচ্ছে 2 বছরে চক্রবৃদ্ধি সুদের হার, বুঝেছো। এবার যে আমার টাকাটা দিই তার উপরে আমি তার উপরে যদি এই পার্সেন্টেজটা আমি ইউজ করি, তাহলে আমরা কি পেয়ে যাবো, সেটা হচ্ছে তোমার আমার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাবো, হয়েছে। এবার আমরা এটাকে টুকে নাও, এটা 2 নম্বরে আসো এবং তোমরা এইভাবেই করো, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হার বার করে নিচ্ছে। অবশ্যই মনে রাখবে যে এই ফর্মুলাটা যখন ইউজ হবে 2 বছরে যদি টাইমটা থাকে এরকম, যদি আবার ভালো করে লক্ষ্য রাখো, যদি এরকম মানে পূর্ণ সংখ্যায় পার্সেন্টেজ দেয় তবে ইউজ করবে, পূর্ণ সংখ্যা যদি যদি ভগ্নাংশ দেয় তাহলে এটাকে ইউজ করা যেতে পারে, কিন্তু একটু জটিল হয়ে যাবে, সেই হিসাবে না করা উচিত। যদি এরকম দেয় তোমাদের 2 নম্বরে অবশ্যই এরকম চক্রবৃদ্ধি সুদ আসে, এটাকে ভালো করে তোমরা দেখবে যে এই ফর্মুলাটা, বুঝেছো। এবার আমরা কি বার করবো, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, তো 2 বছরের চক্রবৃদ্ধি সুদের হার পেলাম
15.56% হয়েছে, 6.5%। এবং দেখবো 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, সুদ হয় কত? সুদ হবে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে কি হবে, আমার যে টাকাটা দিয়েছে পির উপরে, তো পি কত দিয়েছে এখানে, তোমার এখানে 6,000 টাকা দিয়েছে, 14 অঙ্কটা 6,000 টাকা দিয়েছে, আসলটা এটা, এর উপরে আমি কত চালাবো 15.56%, পার্সেন্টেজ জন্য 100/100 ইন্টু 1, যারা তোমার 2 ইউজ করবে না, এখানে আর কিছু ইউজ করবে না, বুঝেছো? এটা দিয়ে করবে, কিছু না ইউজ করলে টাইম একই হয়। কারণ এটাকে 2, কেন আমি 2 এখানে লিখছি না, কারণ হচ্ছে এটা হচ্ছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, আমরা সেই হিসাবে বার করেছি 2 বছরের চক্রবৃদ্ধি। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ডাইরেক্ট এর উপর চাপালে কি পাচ্ছি দেখো, তাহলে যদি আমি করি, তাহলে এটা পয়েন্টটা উঠে গিয়ে এটাকে নিচে 100 চলে আসে, 2 শূন্য 1 শূন্য আর 1 শূন্য কেটে দিলাম। এটার সাথে 1500 সাথে আমি যদি 1556 সাথে 6 গুণ করছি, তাহলে 1556 6 6 36, 36 হয় হাতে 3, 5 6 30, 3 33, হাতে 3, 5 6 30, 3 33, হাতে 3, 6 কে 6 আর 6 3 9 হয়েছে। তাহলে উপরে পাচ্ছি কত 9 3 3 6, আর নিচে শুধু 10 আছে, 10 এটাতে ভাগ করলে 933.6, এটা হচ্ছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, বুঝেছো? এটা হচ্ছে 2 বছরের, যেটা আমার বলেছে যে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হয়, বুঝেছো? এটা হচ্ছে সব থেকে শর্টকাট পদ্ধতি। এবার এটাই 2 নম্বর যদি আসে এই পদ্ধতিতে করো, 2 মিনিটের মধ্যে বার হয়ে আসে, বুঝেছো? এবং এর লং কাট পদ্ধতি এবার আমি দেখাবো, এটাকে তোমার দেখে নাও। এই লং কাট পদ্ধতিটা কি আছে আমরা দেখবো। লং কাট পদ্ধতি, আমরা চক্রবৃদ্ধি সুদের হারের ফর্মুলা কি জানি, চক্রবৃদ্ধি সুদের আমরা এখানে বলেছে আসল টাকা, তাই তো? আসল টাকাটা বলে দিয়েছি। আমরা যদি চক্রবৃদ্ধি সুদ আসল বার করি, সুদ আসল থেকে তোমার যদি সুদ আসল বার করি, ধরো না সুদ, এটা হচ্ছে তো পিটা হচ্ছে 6,000 টাকা না, পিটা হচ্ছে 6,000 টাকা। তো যদি আমি সুদ আসল যদি বার করি, সুদ আসলের ফর্মুলাটা সহজ, সুদ আসল যদি বার করি তাহলে কি জানি, পি ইন্টু 1 প্লাস r/100, তাই তো? এবং টি, তাই তো? এটা থাকে না, এটা থাকে তো, তাই তো? এটা থাকে। তো এটাকে কি করবো, এবার দেখো এখানে যেহেতু দুটো পার্সেন্টেজ আলাদা, তাহলে কি করব, এখানে দুটো পার্সেন্টেজ যেহেতু আলাদা, তাহলে এখানে ফিরে আবার 1 প্লাস r/, এরকম করবো, বুঝেছো? সব ক্ষেত্রে এরকমই হবে, মানে 2 বছরের জন্য যদি হয়, মানে বলতে চাচ্ছি যে 2 বছরে যেহেতু পার্সেন্টেজটা কি, একবার 7% আর একবার 8% না, একবার 7% 8%, তাহলে কি করবো কি, এটা পি সমান সমান আমার কত বলেছে, পিটা বলেছে 6,000, এটা কিন্তু পিটা সবার মধ্যে আছে, ভালো করে বোঝো, পিটা কিন্তু সবার মধ্যে গুণ অবস্থায় আছে, 6,000 ইন্টু এটা হচ্ছে 1 প্লাস আটটা 7 বাই এটা, আর এটা কি প্রথম বছরে মানে 1 বছরে, ইন্টু 1 প্লাস আটটা হচ্ছে 8% বাই 100, এটা হচ্ছে ফিরে 1 বছর, এটাও 1 বছর, এটা 1 বছর, হ্যাঁ 2 এখানে লিখো না, বুঝেছো? তাহলে এটা হচ্ছে 6,000, এটা করলে কত হবে 107/100, তাই এটা গুণ ফিরে গুণ 108/100, তাই তো? বুঝেছো? এটা হবে। তাহলে দুটো শূন্য একটা শূন্য একটা শূন্য, তো নিচে কত থাকছে, তাহলে 107 আর 108 গুণ করে তার সাথে 6 গুণ করে ভাগ করবো, তাহলে 108 এর সাথে 107 গুণ করে কত হচ্ছে, ভাগ করলে কত হচ্ছে, এটা ভাগ করলে তোমার হচ্ছে 6,933.6, এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার কি বার করেছি, এটা হচ্ছে সুদ আসল বার করেছি, এর থেকে আমি কি বাদ দেবো, আসলটা বাদ দেবো, আসলটা হচ্ছে কি 6,000 টাকা, তাহলে এটাকে টুকে নাও, তাহলে এটাকে যদি আমরা টুকে না, তাহলে আমরা কি পাবো, আমরা বলেছি সুদ, তার চক্রবৃদ্ধি সুদ কত হবে, চক্রবৃদ্ধি সুদ হবে কি, চক্রবৃদ্ধি সুদ হবে, তাহলে এটা 6,933.6 মাইনাস 6,000 করবো, তাই তো? করলে কত হচ্ছে সেই 933.6 এত টাকা, বুঝতে পেরেছো? 2 ভাবে করা যেতে পারে, 2 ভাবে করতে গেলে কীভাবে দেখেছি, যে যখন সুদের হার যখন ওটা হবে, মানে যদি এইভাবে করতে যাও, তাহলে 1 প্লাস r/100 যেখানে করছো, সেটা ফিরে 1 প্লাস r/100 দুবার হবে, যেহেতু 2 বছর আছে। যদি 3 বছর আলাদা থাকে, তাহলে 3 বছর পরে যদি 4 বছর দিয়ে থাকে, ওরকম 4 বছর দেয় না, 3 বছর মতো ম্যাক্সিমাম আছে, তাহলে এইভাবে করতে পারে। আর আমি যেটা প্রথম দেখালাম ওইভাবে করতে হবে। তোমরা প্রথম 2 নম্বরে যদি দিয়ে থাকে, 2 নম্বরে এরকম যদি দিয়ে থাকে, ওটাকে
ওই ফর্মুলা অনুযায়ী সব থেকে তাড়াতাড়ি বেরোবে এবং সব থেকে কনসেপচুয়াল ফর্মুলা আছে ওটা হয়েছে। নেক্সট অঙ্কটা কি আছে দেখবো, এটাকে টুকে নিয়েছো, এটা আমি দুটো ভাগ করে দিলাম, বুঝতে পেরেছো? তোমার যেটা ভালো লাগবে সেটা করো, যেটা তোমরা বুঝতে পারবে। আমি মনে করি প্রথম যেটা আমি করে দিয়েছি সেইভাবে তোমরা করলেই অবশ্যই সুবিধা হবে। তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে কী বলছে, 15টার ক্ষেত্রে কী বলছে, 15টা বলছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রথম বছরে 5 এবং দ্বিতীয় বছরে 6% এবং আসল 5,000 টাকা হয়, তার 2 বছর চক্রবৃদ্ধি সুদ। তাহলে সেম দিয়েছে এখানে, পি বলে দিয়েছে 5,000, পি বলে দিয়েছে 5,000, প্রথম বছরে আর হচ্ছে তোমার 5% আর দ্বিতীয় বছরে হচ্ছে আর তোমার হচ্ছে 6%, আর টাইম বলে দিয়েছে 2। তাহলে তুমি 2 ভাবে করতে পারো, আমি প্রথমবার যেভাবে করেছি সেভাবে দেখবো। 2 বছরের চক্রবৃদ্ধি সুদের হার বার করে নিচ্ছি, 2 বছরের চক্রবৃদ্ধি সুদের হার ভালো করে সুদের হার হয়। সুদের হার কি হয় ফর্মুলা জানি, যে প্রথমবার যেটা হচ্ছে 5 + 6, এটাকে করব যোগ 5 × 6/100 করব। এটা হচ্ছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বার করার ফর্মুলা, সুদের হার বার করার ফর্মুলা। এটা কত হচ্ছে বললে 5 × 11 হচ্ছে, তাই তো? এটা হচ্ছে 5 × 30/100 হচ্ছে। এটাকে লসাগু করলে তোমার হচ্ছে 100, এটাকে ভাগ করলে সেই 1100 হচ্ছে, তাই তো? 1100 + 30, তাহলে কত হচ্ছে 1130/100। এটাকে করলে কত হচ্ছে 11.3% হয়েছে। এটাকে ভাগ করলে এটা পাচ্ছি, এটাকে আমরা, এটা হচ্ছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। তো এটাকে আমরা ওই 5-এর উপরে 5,000-এর উপরে অ্যাপ্লাই করে দিলাম, চক্রবৃদ্ধি সুদ বেরিয়ে যাবে। তাই এই পর্যন্ত টুকে নাও। এটা কীভাবে হচ্ছে বুঝতে পারছো? এই যে জিনিসটা, এটা হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে ফর্মুলা, বুঝেছো? যে প্রথম বছর আর দ্বিতীয় বছর যোগ প্লাস প্রথম বছর আর দ্বিতীয় বছরের সুদের হারের ইনটু বা এটা কি বেরিয়েছে, এটা সবসময় পার্সেন্ট। আমি বারবার বলছি 2 বছরের চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি সুদ বার করলেন, 2 বছরের চক্রবৃদ্ধি সুদের হার বার করে দিলাম, এবার 5,000 আসলের উপর এটাকে অ্যাপ্লাই করলে চক্রবৃদ্ধি সুদ বের হয়েছে। এটাকে টুকে নাও। অতএব 2 বছরে চক্র, এবার বলছি চক্রবৃদ্ধি সুদ হবে, এটা হবে চক্রবৃদ্ধি সুদ হবে, কি হবে চক্রবৃদ্ধি সুদের হার ছিল, এটা ছিল তোমার 5,000 ছিল, 5,000-এর উপরে শুধুমাত্র এটাকে অ্যাপ্লাই করে 11.3, আর এটাকে 100 করে দাও, পার্সেন্টের জন্য 100 হয়েছে, বুঝতে পেরেছো? বাই এটাকে যদি পয়েন্টটা তুলে দিই তাহলে এবার 10 আসছে, হয়েছে 3টে শূন্য কেটে গেল, এটা শূন্য, তাই কি আছে এর সাথে 5 গুণ করে কি হচ্ছে 3 × 5 = 15, হাতে 1, 5 × 5 = 6 আর 5 × 5, তাই তো? এটা হচ্ছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, বুঝতে পেরেছো? এর মধ্যে সব থেকে তাড়াতাড়ি এর ছাড়া হয় না, বুঝতে পেরেছো? এটা করতে পারো, বা দ্বিতীয় মেথডে করাবো, দেখো এটাকে টুকে নাও। দ্বিতীয় মেথডটা আমরা কি বলবো, দ্বিতীয় মেথডটা যেটা আমরা বললাম যে সুদ আসলে যে ফর্মুলাটা আমরা জানি যে a = কি জানি, a = আমরা জানি p1 + r/100 t। এখানে কি হচ্ছে, সুদের হার যেহেতু দুটো বছর আলাদা, তাই জন্য এখানে দুবার হবে এটা ফর্মুলাটা, 1 + r/100 সেই t, বুঝেছো? প্রথমটি সেকেন্ডটি হয়েছে। এটা হচ্ছে প্রথম আর দিতে পারো, এটা সেকেন্ড আর দিতে পারো, বুঝেছো? প্রথম বছরে এটা এইভাবে দিতে পারো। তাহলে পি = কি জানি, পি দিয়ে দিচ্ছি এখানে 5,000, সেটাকে লেখো এইভাবে, তোমার যেটা সুবিধা হবে সেটা করো, আমি বলবো না যে ওটাকে করতে তোমাদের। তারপরে এটাকে দেখছি প্রথমবার 1 প্লাস প্রথম আরটা কত 5/100, আর টি কিন্তু সবসময় 1 হবে, প্রথম বছরে 1, দ্বিতীয় বছরে আর 1, তাহলে টি সবসময় 1 হবে, এটাকে লক্ষ্য রেখো যেন 2 কোনো সময় ইউজ করে দিও না, তাহলে ভুল হয়ে যাবে। তাহলে এটা সেকেন্ড ক্ষেত্রে আর কত হচ্ছে, সেকেন্ড ক্ষেত্রে আর হচ্ছে তোমার 6/100 আর টিটা 1 হয়ে যায়। এবার যেভাবে করবো আমরা, যেটাকে আমরা করলে সুবিধা হয়, তো কী করছি দেখো 100/105, এটা হচ্ছে 106/100, তাই তো? এটা হচ্ছে, এটাকে কাটাকুটি করি, এটাকে সব গুণ হয়ে আছে, তাহলে গুণ করে, এগুলো গুণ হয়ে আছে,
তো গুণ করলে কী হবে, দুটো শূন্য এটা কিন্তু একটা শূন্য কেটে গেল। তাহলে এটাকে শুধুমাত্র এটার ক্ষেত্রে হচ্ছে গুণ হচ্ছে, ভালো করে লক্ষ্য রাখো, এটাকে বড় বড় গুণ আছে। তাহলে 105 আর 106 আগে গুণ করি, তাহলে কি হচ্ছে 5 ছক 30, 6 একে 6, 0 0 0, আর এটা তোমার হচ্ছে 5 0 1, 6 3 11, এটা হচ্ছে এর সাথে ফিরে আবার 5 গুণ করবো, তাহলে 5 গুণ করো ফিরে আবার, এটা শুধু গুণটা লেন্থ হয়ে যাচ্ছে, 3 5 15, 3 5 15 হাতে 1, 5 একে 5 6, 5 একে 5 আর 5 একে 5, তাহলে এটা পাচ্ছি 5 5 6 5 0, গুণ করে এটা পেয়েছি বাই নিচে কি আর 10 আছে, তাই তো 10 দিয়ে এটাকে ভাগ করলে কেউ একটা শূন্য কেটে যাবে, তাহলে এটা শূন্য কেটে দাও, তাহলে করতে হচ্ছে 5 5 6 5, এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার সুদ আসল, এটা বেরিয়েছে আমরা কি বার করছি, সুদ আসল। তা আসলটা কোনটা ওটা, তাহলে চক্রবৃদ্ধি সুদ কোনটা পাবো, ওই এটা থেকে আমি আসলটা বাদ দিয়ে শুধুমাত্র চক্রবৃদ্ধি সুদ পাবো, হয়েছে। এই পর্যন্ত লিখে নাও। তাহলে আমরা চক্রবৃদ্ধি 2 বছরে চক্রবৃদ্ধি সুদ হয় কি হয়, সুদটা হচ্ছে তোমার এটা হচ্ছে সুদ আসল থেকে শুধুমাত্র আসলটা বাদ দিয়ে দেবো, এটা 2 নম্বরে আসে, 2 নম্বরের অঙ্কতে এটা আসে, এটা বড় প্রশ্ন আসে না, বুঝেছো, এটা হচ্ছে এটা, কিন্তু এটা খুবই এটা কিন্তু ভাইটাল অঙ্ক, শেষের দিকে অঙ্ক করলে যত যাবে তত আরো মানে নতুন নতুন কনসেপ্ট পাবে। কিন্তু এই অঙ্কটা দেখলে তোমার খুব ভয় লাগবে, কিন্তু জেনে গেলে দেখো 2 মিনিটের অঙ্কটা বেরিয়ে যাবে, এটা হলো 2 নম্বরের অঙ্কটা দিয়ে থাকতে পারে, বুঝেছো। এরপরে ছয়টা দেখবো, ছয়টা একটু ভালো অঙ্ক আছে, ভালো করে লক্ষ্য রাখবে। তা ছয়টা কি বলছে দেখি, এই ছয়টা বলছি, 16টা কি বলছে, 16টা কি বলছে দেখা যাক। 16টা বলছে তোমার কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধন, এখানে কিন্তু মূলধন বলেনি, 1 বছরে সরল সুদ 50 টাকা, 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 102 টাকা হলে মূলধনের পরিমাণ এবং মূলধনের পরিমাণে বার্ষিক সুদের হার দুটোই বার করতে। এখানে কিন্তু এটা কিন্তু খুব ভালো অঙ্ক, এটা একটু স্টার মার্ক দিয়ে রাখতে হবে, বুঝেছো। এই অঙ্কটা ভালো করে লক্ষ্য রাখো, জিনিসটা দেখো, বলছে কোনো মূলধন, দুটো মূলধন বার করতে, এখানে বার করতে হবে দুটো জিনিস, পি বার করতে বলেছে, ফিরে আবার আরও বার করতে বলেছে। হ্যাঁ, 1 বছরের টাইমটা তোমার এখানে দিয়ে দিচ্ছে, 1 বছর দিয়ে দিচ্ছে, প্রথম টাইম 1 বছর নয়, প্রথম বছরে সরল সুদ মানে মূলধন হলে 1 বছরে সরল সুদ আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, 1 বছরের সরল সুদ আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। এখানে ভালো লক্ষ্য রাখো, সুদ বলেছে সিম্পল ইন্টারেস্ট হচ্ছে যেটা 50 হচ্ছে, আর কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা হচ্ছে 102, এটা হচ্ছে 2 বছর, এটা 2 বছরে, এটা হচ্ছে 1 বছর, তাই তো, এরকম বলেছে। আর ভালো করে লক্ষ্য রাখো, আমার সুদের হার বার করতে হলে, তাই তো, সুদের হার বার করতে তুমি একটা জিনিস লক্ষ্য রাখো যে চক্রবৃদ্ধি সুদ কি হয়, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ প্রথম বছরে সবার ক্ষেত্রে একই হয়, প্রথম বছরে সবার ক্ষেত্রে সুদ সবার ক্ষেত্রে একই হয়। ধরে নাও কোনো 100 টাকার এই টাকাটা 5% হার, 5% হারে সরল সুদ 2 বছরে কী হবে, আর চক্রবৃদ্ধি সুদ কী হবে সেটা লক্ষ্য রাখো। 2 বছর যদি সরল সুদ হয়, 2 বছরের প্রথম বছর এবং দ্বিতীয় বছর, হয়েছে 2 বছর সরল সুদ কী হচ্ছে, 2 বছরের সরল সুদ হবে এর উপরে 5% হবে, এর উপরে 5% হলে 5 টাকা হবে, তাই তো সরল সুদ। দ্বিতীয় বছরে কী হবে, সেই আসলের উপরে সরল সুদ কি সেম থাকে, তাহলে এটাও 5 টাকা হবে, কিন্তু চক্রবৃদ্ধি সুদ কি হয়, চক্রবৃদ্ধি সুদ কিন্তু শুধুমাত্র এই 5 টাকা, শুধুমাত্র 100-এর উপর নেবে না, চক্রবৃদ্ধি সুদ কি করবে, এই যে ইন্টারেস্ট পেলো না, এই যে 5 টাকা, দ্বিতীয় বছরে কি করবে, দ্বিতীয় বছরে এই 105-এর উপরে কিন্তু ও 5% নেবে, 105-এর উপরে, মানে 100 আসল ছিল, তার সাথে সুদ পেয়েছিল প্রথম বছরে 5%, তাহলে 100-এর সাথে 5% পেয়ে 5 টাকা পেয়েছে, তাহলে 100-এর সাথে 5 যোগ হয়ে এর উপর হবে। কিন্তু সরল সুদ ক্ষেত্রে সেম মানে সরল সুদ প্রতিবার খেয়ে হবে, কিন্তু এবার ভালো লক্ষ্য রাখো,
প্রথম বছরে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ সেম হয়, প্রথম বছরে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ সেম হয়। তাহলে এখানে এই জিনিসটা যে জিনিসটা দেওয়া আছে সেটাকে লক্ষ্য রাখো। এখানে বলেছে প্রথম বছরে সরল সুদ বলেছে 50 টাকা, তাই তো? তাহলে আমি যদি আমি লিখি প্রথম বছর এবং দ্বিতীয় বছর, তাই তো? প্রথম বছর এবং দ্বিতীয় বছর, তাহলে প্রথম বছরে সরল সুদ কত হবে? 50। প্রথম বছরে সরল সুদ কি হবে? এটা যদি আমি বলি সরল সুদ দেখি, সিম্পল ইন্টারেস্ট হয়েছে, দ্যাট ইজ সিম্পল ইন্টারেস্ট হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট আমি দেখছি। সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ। প্রথম বছরে এটা হচ্ছে প্রথম বছরে, বুঝেছো? এটা হচ্ছে প্রথম বছর। আর এটাকে দাও, এটাকে বছরটাকে এদিকে দাও। এটা সিম্পল ইন্টারেস্ট, এটা কম্পাউন্ড, এটা হলো প্রথম বছর আর এটা হচ্ছে দ্বিতীয় বছর, হয়েছে? প্রথম বছরে এটা হচ্ছে, তাই তো? প্রথম বছরে এটা সরল সুদ, তাহলে প্রথম বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে? সেই 50 হবে না? কি বলেছে? সরল সুদের হার আর পি তো সমান আছে, ভালো করে বোঝো। প্রথম বছরে যদি সরল সুদ 50 হয় তাহলে চক্রবৃদ্ধি সুদ 50 হবে, তাই তো? চক্রবৃদ্ধি সুদ কত হবে? 50ই হবে। তাহলে দ্বিতীয় বছরের সুদ কত হয়ে গেছে? দ্বিতীয় বছরের সুদ মিলে তাহলে কত হয়েছে? 102 হয়ে গেছে, মানে এখানে যা ছিল সেটা 2 হয়েছে। তাহলে কত হয়েছে? এর সাথে কত বেড়েছে তোমার মনে হয়? তাহলে এটা হচ্ছে 52 হচ্ছে না? এটা হয়েছে তো, তবে হলে তো 102 হচ্ছে না, তবে হচ্ছে 102 হচ্ছে। ভালো করে বোঝো, ভালো করে যে জিনিসটা বোঝো। প্রথম বছরে চক্রবৃদ্ধি সুদ কি হবে আর সরল সুদ সেম হবে। প্রথম বছরে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ যা পার্সেন্টেজ সমানই হয়, বুঝেছো? সমানই হবে। তাহলে যদি সরল সুদ যদি 50 বলে দেয়, সেম ইন্টারেস্ট বলে দিয়েছে, সেম প্রিন্সিপাল বলে দিয়েছে, মানে সেম আসল টাকা বলে দিয়েছে, তাহলে সেম যদি ইন্টারেস্ট প্রিন্সিপাল সেম হয় তাহলে প্রথম বছরে সরল সুদ আর প্রথম বছরে চক্রবৃদ্ধি সেম হবে। কিন্তু এখানে কিন্তু প্রথম বছরের চক্রবৃদ্ধি সুদ বলেনি, তোমাকে এই জন্য বলেনি যে তুমি জানো কিনা সেটা দেখেছে যে প্রথম বছরের সরল সুদ এবং প্রথম বছরের চক্রবৃদ্ধি যা দিক, প্রথম বছরের সরল সুদ এবং প্রথম বছরের চক্রবৃদ্ধি সুদের হার বা যদি একই থাকে তাহলে সুদ সেম হবে, সুদের হারে যদি পার্সেন্টেজ একই থাকে তাহলে প্রথম বছরের সরল সুদ এবং প্রথম বছরের চক্রবৃদ্ধি সুদ সেম হবে। তাহলে যদি প্রথম বছরের সরল সুদ এটা হয় তাহলে প্রথম বছরের চক্রবৃদ্ধি সুদ তাহলে এটা হবে। তাহলে ও দ্বিতীয় বছরে মোট পেয়েছে কত? মোট পেয়েছে কত? দ্বিতীয় বছরে মোট দুটো বছরে মিলিয়ে 102 পেয়েছে। তাহলে ও দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি সুদ কত পেয়েছে? মোট এটা পেয়েছে, তাহলে এটার সাথে কত হলো? 52 যোগ, তাহলে দ্বিতীয় বছরে পেয়েছে 52, তাহলে এই দুটো যোগ করে এটা হচ্ছে। এবার ভালো করে লক্ষ্য রাখো, এই 50-এর উপর বেড়েছে কত? 50-এর উপরে বেড়েছে 2, তাই তো? 50-এর উপরে বেড়েছে 2, ভালো করে লক্ষ্য রাখো, 50-এর উপরে বেড়েছে 2। তাহলে 50-এর উপর 2 বেড়েছে, তাহলে এই যে আমরা রেট অফ পার্সেন্টেজ কি করে বার করছি? যে এই যে এর উপরে 2 বেড়েছে না, এই ডিফারেন্সটা কত? 2। তাহলে এটাকে আমি 2/50 করব, মানে 50-এর উপর 2 বেড়েছে, কতটা বেড়েছে, কতটা বৃদ্ধি হয়েছে? 50-এর উপর 2 বৃদ্ধি পেয়েছে, তাই তো? কতটা বৃদ্ধি হয়েছে? 2 বেড়েছে, ইন্টু 100 করো, 5 কত হচ্ছে? 4%। এটা হচ্ছে রেট, ভালো করে লক্ষ্য রাখো, এটা হচ্ছে পার্সেন্টেজ অফ রেট, বুঝেছো? এটাই হচ্ছে পার্সেন্টেজ অফ রেট, যে আমরা বার করতে বলেছি এটা হচ্ছে পার্সেন্টেজ অফ রেট। যদি তুমি রেট পেয়ে যাও তাহলে তুমি কি করতে পারো? তাহলে তুমি সরল সুদ বলে দিয়েছে, তাহলে তুমি প্রিন্সিপালটা বার করতে পারবে। তাহলে এই যে তোমরা বুঝিয়ে দিয়েছি, এবার জিনিসটা ভালো করে লেখো। এবার কিভাবে লিখে আমরা করবো দেখা যাক। এবার লিখবো প্রথম বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ সমান হয় যদি আসল ও সুদের হার সমান থাকে, তাই তো? সমান থাকে, এখানে তো আছে। তাহলে প্রথম বছরে আমরা বলতে হয় যে প্রথম বছরে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ সমান হয় যদি আসল এবং সুদের হার সমান থাকে, তাই তো? তাহলে এখানে কি হচ্ছে? এখানে প্রথম বছরে সরল সুদ হয় 50 টাকা, তাই তো? 50 টাকা। অতএব এখানে প্রথম বছরে
চক্রবৃদ্ধি সুদ কি হবে? চক্রবৃদ্ধি সুদ হয় 50 টাকা, তাই তো? এখানে তো প্রিন্সিপাল আর রেট অফ সমান আছে, এই দুটো তো সেম আছে না, সেই জন্য হয়েছে। তাহলে দ্বিতীয় বছরে এবার লিখবো এখানে দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি সুদ হয় কত? 52, তাই তো? 52 বলে এখানে 52 আমি কিভাবে পাচ্ছি? এখানে 52 এখানে লিখে দাও, এখানে কিভাবে পাচ্ছি? আমি মোট টোটাল পেয়েছি 102 মাইনাস 50 সমান কত পেয়েছি? 52 টাকা, তাই তো? 52 হয়েছে এত টাকা। তাহলে প্রথম বছরে চক্রবৃদ্ধি সুদ এটা, দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি সুদ, ডিফারেন্স কত বলেছে? এটাকে লিখে নাও, এটাও ভালো করে লিখে নাও। অতএব দ্বিতীয় বছরে সুদ বেশি পেয়েছে কত টাকা বেশি পেয়েছে? 52 মাইনাস 50 2 টাকা, তাই তো? 2 টাকা, তাই তো? দ্বিতীয় বছরে কত বেশি পেয়েছে? প্রথম বছরে 50-এর তুলনায় কত 2 টাকা বেশি পেয়নি? দ্বিতীয় বছরে সুদ বেশি পেয়েছে 2 টাকা। সুদ দ্বিতীয় বছরের সুদ লেখো প্রথম বছরের সুদের থেকে, এটা লিখে নাও। তাহলে দ্বিতীয় বছরের সুদ প্রথম বছরের সুদের থেকে বেশি পেয়েছে কত? এত টাকা, এটা বেশি পেয়েছে। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হবে? রেট অফ ইন্টারেস্ট হবে অতএব সুদের হার, এটাকে লিখছি বলে কিন্তু তোমরা মনে করো না যে খুব বড় জিনিস, লিখছি শুধু লিখে দিচ্ছি বলে, যেটা আমি তোমাকে বোঝালাম কিন্তু সব থেকে তোমরা ওটা কিন্তু মেন জিনিসটাই ওটাই, কিন্তু এবার শুধু আমি ওটা লিখে করছি বলে। তাহলে সুদের হার লিখতে অবশ্যই হবে, যে কোনটা কি বলছো সেটাকে লিখতে হবে। লেখাটা তুমি নিজের ভাষায় লিখতে হবে, আমি তো নিজের ভাষায় লিখছি, কিন্তু মেন জিনিসটা যেটাকে আমি তোমাকে বোঝালাম ওটাই জিনিস। তাই সুদের হার কত হবে? 2 টাকা বেড়েছে, কার উপর বেড়েছে? 50-এর উপর। আর আমরা কি বার করছি? সুদের হার মানে পার্সেন্টেজ, তাহলে এর সাথে ইনটু 100 করে দাও, তাহলে করলে কত হচ্ছে? এটা করলে 2 মানে 4%। তাহলে সুদের হার কত আমি পেয়ে গেলাম? সুদের হার একটা পেয়ে গেলাম 4%, হয়েছে 4%। এবার প্রিন্সিপালটা কি করে পাবো দেখো। তোমার যদি এত কিছু লিখতে যদি অসুবিধা হয়, শুধুমাত্র ওইভাবে যদি করে দিয়ে আসতে পারো অবশ্যই নাম্বার পেয়ে যাবে, কিন্তু লিখে দিয়ে আসলে সব থেকে ভালো হয়, লিখে কোনটা কি সেটাকে অবশ্যই দেওয়া উচিত। এবার আমরা কি বল, রেট অফ ইন্টারেস্ট পেয়ে গেলাম, প্রিন্সিপাল কত? অতএব আসল টাকা হয়, আসল টাকা কি হয়? আমরা সুদ জানি তো, সব সিম্পল ইন্টারেস্ট জানি, তাহলে সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা কি জানি? সরল সুদের ফর্মুলা জানি, যে সরল সুদের ফর্মুলা যেটা জানি I = P/T/100, যেটা সব থেকে সহজ, সরল সুদের সবচেয়ে সহজ। তাহলে এটা হচ্ছে 50 থেকে লিখে দাও, পিটাকে যেরকম বলেছে পিটাকে বার করছি লিখে দাও, আর টাইম পেয়ে গেছি 4%, 4 লেখো, আর টাইমটা হচ্ছে সবসময় 1 বছর এখানে বলেছে, তাহলে এটা হচ্ছে এটা। তাহলে বা বাইরে যদি কণাকণি গুণ করে, যদি কণাকণি করলে 4p এপারে চলে আসছে, এটা হলে তাহলে হচ্ছে তোমার 50 সাথে 100 গুণ করলে 5000 হয়ে যাচ্ছে, তাহলে p, তাই তো? তাহলে p সমান কত হবে? 5000/4, 4 দিয়ে 5000/4 হচ্ছে তো নাকি? কত হয় সরল সুদ? এটা 5000, হ্যাঁ 4 করলে ভাগ করলে কত হচ্ছে? এটাকে ভাগ করলে তোমার হচ্ছে 4 1 0, 4 দুগুণে 8 2 0, তাই তো? 4 দুগুণে 8, 4 দুগুণে 8 আর 2 0, 4 5 20, আর একটা 0 আছে এটা, তাহলে হচ্ছে কত? তোমার পি হবে তাহলে কত? অতএব আসল হবে
1250 টাকা, বুঝতে পেরেছো? 1250 টাকা। এই অঙ্কটা ভালো করে দেখবে এবং অবশ্যই এই অঙ্কটা খুবই হেভি সুন্দর একটা কনসেপ্ট আছে, জিনিসটাকে ভালো করে বুঝবে এবং আমি তোমাকে যেভাবে বুঝালাম এটাকে বারবার ভিডিওটা দেখবে যে জিনিসটা কি, বুঝতে পেরেছো? আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ভিডিও নেক্সট অঙ্কগুলো পরের ভিডিওতে করবে। থ্যাংক ইউ সবাইকে।